ফিফা বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আমরা আজকে খেলা নিশ্চয়ই দেখেছি, গতকাল রাত থেকে যেটি শুরু হয়েছে এবং টানটান উত্তেজনা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বকাপের শুরুটা কেমন দেখলেন এবং প্রথম ম্যাচেই যে 3টি লাল কার্ডের রেকর্ড, যেটি কিনা 2006 সালে এর আগে একবার হয়েছিল, 4টি লাল কার্ডের রেকর্ড হয়েছিল, এই বিষয়টিকে আপনি কি বলবেন? দেখেন, সত্যি কথা বলতে উদ্বোধনী ম্যাচ যে দুই দলের মধ্যে ছিল সেখানে একটা কার্ডের ব্যবহার বা লাল কার্ড হবে এরকম একটা আশঙ্কা ছিলই, কারণ আফ্রিকার ফুটবলটা অনেক বেশি শারীরিক ফুটবল, মানে তারা তাদের পাওয়ারটা অনেক বেশি মাঠে এক্সারসাইজ করে রাদার দ্যান স্কিল। ফলে যেহেতু সাউথ আফ্রিকা ছিল উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সঙ্গে এবং সেখানে লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণ হলো এবং একটু বেশিই হয়ে গেল। আমরা জাস্ট এই আলোচনা শুরুর আগেই কিন্তু সেই রিপোর্টটাই দেখছিলাম যে 3টা লাল কার্ড হয়েছে উদ্বোধনী ম্যাচে, যেটা ফুটবল বিশ্বকাপে আগে কখনো হয়নি। এর আগে যে আপনি 4টা লাল কার্ডের কথা বলছেন সেটা ছিল মানে উদ্বোধনী ম্যাচ না, অন্য একটা ম্যাচে। আর 3টা লাল কার্ডের হিসাবটাও আমরা দেখে ফেলেছি আমাদের রিপোর্টে। ফলে এই যে উদ্বোধনী ম্যাচে 3টা লাল কার্ড, সেটা একটা আসরকে একটু হলেও মলিন করে, কারণ প্রথম ম্যাচটা সবাই কিন্তু উপভোগ করতে চায় এবং ফ্রেশ ফুটবল দেখতে চায়, কিন্তু সেটা কিন্তু হলো না। ফলে এটা একটু দুঃখজনক যে শুরুতে মানে এরকম একটা মানে বাজে ঘটনা দিয়ে বিশ্বকাপ শুরু হলো। তবে মেক্সিকো হোস্ট হিসাবে জিতেছে এবং তারা ভালো খেলেই জিতেছে, তো সেটা একটা পজিটিভ ব্যাপার। মেক্সিকো আর সাউথ কোরিয়া তো জয় দিয়ে শুরু করলো, বড় দলগুলো তো এখনো মাঠে না নামায় আমেজ কি একটু কম মনে হয়েছে? সাধারণত আমরা দেখি যে যুক্তিতর্ক উপস্থাপন, এক দলকে অন্য দলের খোঁচা মারা বা বিভিন্ন ভাবে র্যাগিংয়ের চেষ্টা করা, সাধারণত ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রে আমরা যেমনটি দেখি। আবার অনেক সময় খেলোয়াড়ের উপর ডিপেন্ড করেও কিন্তু অনেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে এবার বলছে যে তার এবার বিশ্বকাপটা আসলে না জিতলেই নয়। সেক্ষেত্রে কেমন মনে হয়েছে? দেখেন, প্রথম 2 দিনে খুব বড় ম্যাচ নেই এবং এবার বড় ম্যাচ অনেক দিনেই থাকবে না, এই কারণে যে এবার 48 দলের বিশ্বকাপ। সেখানে কিন্তু ছোট দল বলতে আমরা যেটা বুঝাই, যদিও বিশ্বকাপ খেলার সময় মাঠে নামলে ছোট বড় থাকে না, তারপরও আপনি যেটা বলছেন, যাদের কথা বলছেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, তো এই যে দলগুলো, এই দলগুলো যখন পরের দিকে একটা দিনে 3-4টা ম্যাচ থাকলেও একটা যদি বড় দলের ম্যাচ থাকে সেটাও কিন্তু একটু হলেও আবেদন ছড়ায়। কিন্তু আমি প্রথম দিন এবং আজকে দ্বিতীয় দিন, এই 2 দিনে কিন্তু বড় দলের ম্যাচ নেই, ফলে এটা একটু হলেও শুরুর দিকটায় ভাটা পড়েছে। আপনি যদি কাল রাতের কথাই বলেন, যদি বড় দলের ম্যাচ দিয়ে শুরু হতো সারা রাত কিন্তু ঢাকা শহর জেগেই থাকতো, কিন্তু কালকে কিন্তু ঢাকা শহর সেভাবে জেগে ছিল না। উদ্বোধন হিসাবে হয়তো ম্যাচটা দেখেছে অনেকে। তার বাইরে আপনি যদি এমনিতে তাকান ঢাকা শহরে অন্যান্য বিশ্বকাপে, মানে আমার বিবেচনায় আমি যতটা ছাদে ফ্ল্যাগ দেখি এবার মনে হচ্ছে তুলনামূলক কম। সেটা কিছুটা হয়তো সামাজিক পরিস্থিতির কারণেও হতে পারে, সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেও হতে পারে, আবার স্বাভাবিকভাবে এই যে কথাটা আমরা বলছি যে একটু আবেদন কম, প্রথম দিকে বড় দলের ম্যাচ নেই, এসব কারণও একটা বড় কারণ হতে পারে। টানটান উত্তেজনা কি ধীরে ধীরে আরো বাড়তে পারে? দেখেন, উত্তেজনা তো বাড়বেই, কারণ পরের দিনই মানে আজকের পরে এরপরেই ব্রাজিলের ম্যাচ আছে। সো ব্রাজিলের ম্যাচ যখন হবে তখন স্বাভাবিকভাবেই আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা দুটো শিবির আলাদা এবং বড় অংশ। তার বাইরে অন্য ইউরোপিয়ান দলগুলোর সাপোর্টার আছে, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতো না। ফলে এই 2 দল মাঠে নামার পরেই কিন্তু বিশ্বকাপের মানে প্রকৃত উত্তাপটা টের পাবো মানে শহরে। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।